পশ্চিমবঙ্গে বিরোধীদের কোনো জায়গা নেই, এখানে গণতন্ত্র এবং সংবিধান বিপন্ন। রাহুল গান্ধীর হেলিপ্যাড ময়দান ভাঙচুরের ঘটনায় এমনই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নন্দীগ্রামে দিনভর প্রচার কর্মসূচিতে ছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। 2026 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা প্রচারে জনসংযোগ যাত্রায় শুভেন্দু অধিকারী করেন। শুভেন্দু অধিকারী সমর্থনে বাইক মিছিল হয় নন্দীগ্রামের কেন্দামারিতে। এর পাশাপাশি শুভেন্দু অধিকারীকে টোটোয় চেপেও জনসংযোগ করতে দেখা যায়। আর সেই জনসংযোগের ফাঁকে রায়গঞ্জে রাহুল গান্ধীর কপ্টার অবতরণের অস্থায়ী হেলিপ্যাড ভাঙার বিষয়ে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনে বঙ্গে ভোট প্রচারে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও এসেছেন। দলীয় প্রার্থী সমর্থনে রায়গঞ্জ, মালদা, চাঁচল এবং মুর্শিদাবাদের শামশেরগঞ্জে মঙ্গলবার সভা করেন তিনি। অভিযোগ ওঠে, এই সভা শুরু হওয়ার আগে রায়গঞ্জে রাহুল গান্ধীর কপ্টার অবতরণের সময় যে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছিল সেটা ভেঙে দেয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এই অভিযোগ নিয়ে সরব হয়েছেন কংগ্রেস নেত্রী দীপা দাস মুন্সি। শুধু কংগ্রেস নেতা কর্মীরা নয়, এবার রাহুল গান্ধীর কপ্টার অবতরণের অস্থায়ী হেলিপ্যাড ভাঙার বিষয়ে নন্দীগ্রামে দাঁড়িয়ে মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের কেন্দামারিতে জনসংযোগের সময় তিনি বলেন, বুঝুক বুঝুক, ওদের বোঝা দরকার। ইন্ডিয়া জোটের তৃণমূল এখানে পশ্চিমবঙ্গের গণতন্ত্র বিপন্ন, সংবিধান বিপন্ন করে রেখেছে। এখানে বিরোধীদের কোনো জায়গা নেই। শুধু তাই নয়, নন্দীগ্রামে তৃণমূল আইএসএফ এর লোকের সঙ্গে গন্ডগোল করেছে। আমরা আইএসএফ এর দলের নীতির বিরুদ্ধে হতে পারি, কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূলের কোনো বিরোধিতা করা চলবে না। এটাই পশ্চিমবঙ্গের গণতন্ত্র হয়ে দাঁড়িয়েছে। শোনাবো শুভেন্দু অধিকারী বক্তব্য। বুঝুক বুঝুক, ওদের বোঝা দরকার। পশ্চিমবঙ্গে যে গণতন্ত্র বিপন্ন, সংবিধান যে বিপন্ন, এখানে বিরোধীদের কোনো জায়গা নেই। আজকেই এখানে আমাদের আইএসএফের লোকেদের সঙ্গে গণ্ডগোল করেছে। আমরা আইএসএফের নীতির বিরোধী, কিন্তু কোনো বিরোধিতা করা চলবে না। যে গ্রামটা থেকে এলাম 2021 ভোটের পরে 45টা বাড়ি ভেঙেছে। এই গুন্ডামি বন্ধ হওয়া দরকার, গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া দরকার। বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা, সব দল লড়বে, সব দল প্রচার করবে, মানুষ একটা গ্রহণ করবে, অন্যটা বর্জন করবে। কেন বাইরে থেকে কেন্দ্রীয় বাহিনী আনতে হবে, সিআরপি আনতে হবে, কেন এত কিছু করতে হবে? অন্য রাজ্যে তো হয় না। কদিন আগে কেরালায় ভোট হয়েছে, আসামে ভোট হয়েছে, পুদুচেরিতে ভোট হয়েছে, বিহারে এত বড় জয় হয়েছে এনডিএ বিজেপি 243-এ 202। একটাও আরজেডি কংগ্রেসের লোক বলেছে যে আমাদের পার্টি অফিস ভেঙে দিয়ে গেছে, ঘরছাড়া করেছে? এই কালচার পশ্চিমবঙ্গে শেষ হওয়া দরকার আছে। আমরা কথা দিতে পারি বিজেপি এলে। আমরা এখানে 23-এ পঞ্চায়েত জিতেছি নন্দীগ্রামে, কোথাও গোলমাল করতে দিইনি। 24-এ লোকসভায় জিতেছি, কোথাও গোলমাল করতে দিইনি। কেউ যদি অন্যায় করে তার জন্য থানা আছে, আইন আছে, বিএনএস আছে। কেন আইন হাতে তুলে নিতে হবে? কারণ বাড়ির কোনো ব্যক্তি তার রাজনৈতিক কাজের জন্য দোষী হতে পারেন। বাড়িতে থাকা বয়স্ক মা বাবা, তার স্ত্রী, তার কন্যা, তার ছোট ছোট বাচ্চা, পুত্র কন্যা, তারা তো কোনো অপরাধ করেনি, সে যে দলেরই হোক, যে ধর্মেরই হোক। এই যে সিস্টেমটা, এটা বন্ধ হওয়া দরকার আছে। আর এই বিষয়টা নিয়ে আমার কলিগ চন্দন সেনাপতি তার রিপোর্টে কি তুলে ধরেছেন সেটাও দেখাবো। রায়গঞ্জে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অস্থায়ী হেলিপ্যাড ভাঙা নিয়ে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা এবং নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নন্দীগ্রাম বিধানসভার বেশ কিছু জায়গায় তিনি প্রচার পর্ব সারছিলেন। একদিকে যেমন জনসংযোগ করছিলেন, ঠিক তেমনি কেন্দামারি অঞ্চলের নানান জায়গায় কিন্তু বাইক র্যালি এবং টোটোয় চেপে নিচের নির্বাচনী প্রচার সারছিলেন রাজ্যের বিরোধী দলনেতা এবং নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সেই প্রচার পর্ব সারার ফাঁকেই তিনি রাহুল গান্ধীর অস্থায়ী হেলিপ্যাড ভাঙা নিয়ে মন্তব্য করেন। শুভেন্দু অধিকারী তিনি যেটা বলছেন যে রায়গঞ্জে রাহুল গান্ধীর অস্থায়ী হেলিপ্যাড ভাঙার পরেই কার্যত তিনি জোরালো আক্রমণ করেছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। এদিন শুভেন্দু অধিকারী বলেন যে পশ্চিমবঙ্গ রাজ্যে কার্যত গণতন্ত্র এবং সংবিধান সেটা বিপন্ন হয়েছে, এখানে বিরোধীদের কোনো জায়গা নেই। অর্থাৎ রাজ্য সরকারকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলতে চাইছেন যে পশ্চিমবঙ্গ রাজ্যে যারাই
বিরোধী দলের নেতা নেত্রী হবেন তাদের ওপর কার্যত একাধিক দিক থেকে আক্রমণ আনার চেষ্টা করেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাহুল গান্ধীর অস্থায়ী হেলিপ্যাড ভাঙা নিয়েও কিন্তু কার্যত সেই ইঙ্গিত করতে দেখা যায় নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে। মঙ্গলবার নানান কর্মসূচি সারার পরেই সেই ফাঁকেই কিন্তু রাহুল গান্ধীর এই অস্থায়ী হেলিপ্যাড ভাঙা নিয়ে কার্যত তিনি মন্তব্য করেন। শুভেন্দু অধিকারী আরও বলছেন যে নন্দীগ্রাম, শুধু নন্দীগ্রাম নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়েই কার্যত বিরোধী দল বিজেপি সহ একাধিক অন্যান্য রাজনৈতিক দলের প্রতি কার্যত হিংসাত্মক আক্রমণ আনা হয় রাজ্যের শাসক দলের পক্ষ থেকে। কার্যত পশ্চিমবঙ্গ রাজ্যে বিরোধী নেতা নেত্রীদের কোনো জায়গা নাই বলেই এমনটা দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার একাধিক রাজনৈতিক কর্মসূচির পরে কার্যত সন্ধে নাগাদ তিনি নন্দীগ্রামের এই কেন্দামারি অঞ্চলে আরও একটি সভা রাখেন এবং সেখান থেকে কার্যত অন স্টেজ তিনি রাহুল গান্ধীর এই অস্থায়ী হেলিপ্যাড নিয়ে তীব্র কটাক্ষ করেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। সেই ছবি আমরা দেখাচ্ছি, অর্থাৎ রাহুল গান্ধীর অবতরণের সময় যে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছিল রাহুল গান্ধীর অবতরণের জন্য, সেটাতে কিভাবে ভাঙচুর করা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী এর পাশাপাশি রাজ্যের ভোটের রাজনৈতিক হিংসার কথাও তুলে ধরেছেন। অন্যান্য রাজ্যে ভোট হয় কিন্তু রাজনৈতিক হিংসার ঘটনা ঘটে না। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসতে হয় ভোট পরিচালনার জন্য। বিহারে এত ভোট হচ্ছে বা এত বড় ভোট হয়েছে, এনডিএ সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু একটাও রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেনি। আরো একবার শোনাবো শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন সেই বক্তব্য। বুঝুক, ওদের বোঝা দরকার পশ্চিমবঙ্গে যে গণতন্ত্র বিপন্ন, সংবিধান যে বিপন্ন, এখানে বিরোধীদের কোনো জায়গা নেই। আজকেই এখানে আমাদের আইএসএফের লোকেদের সঙ্গে গণ্ডগোল করেছে। আমরা আইএসএফের নীতির বিরোধী, কিন্তু কোনো বিরোধিতা করা চলবে না। যে গ্রামটা থেকে এলাম 2021-এ ভোটের পরে 45টা বাড়ি ভেঙেছে। এই গুন্ডামি বন্ধ হওয়া দরকার, গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া দরকার। বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা, সব দল লড়বে, সব দল প্রচার করবে, মানুষ একটা গ্রহণ করবে, অন্যটা বর্জন করবে। কেন বাইরে থেকে কেন্দ্রীয় বাহিনী আনতে হবে, সিআরপি আনতে হবে, কেন এত কিছু করতে হবে? অন্য রাজ্যে তো হয় না। কদিন আগে কেরালায় ভোট হয়েছে, আসামে ভোট হয়েছে, পুদুচেরিতে ভোট হয়েছে, বিহারে এত বড় জয় হয়েছে এনডিএ বিজেপি 243-এ 202। একটাও আরজেডি কংগ্রেসের লোক বলেছে যে আমাদের পার্টি অফিস ভেঙে দিয়ে গেছে, ঘরছাড়া করেছে। এই কালচার পশ্চিমবঙ্গে শেষ হওয়া দরকার আছে। আমরা কথা দিতে পারি বিজেপি এলে, আমরা এখানে 23-এ পঞ্চায়েত জিতেছি নন্দীগ্রামে, কোথাও গোলমাল করতে দিই। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।